কক্সবাজারের নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে আরও ৫৬ জন মিয়ানমারের নাগরিক অনুপ্রবেশ করেছে। তারা বর্তমানে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন হিন্দুপাড়ায় আশ্রয় নিয়েছে। জানা গেছে, সোমবার সীমান্ত দিয়ে ৪৪ জন মিয়ানমারের নাগরিক বাংলাদেশে প্রবেশ করে। এছাড়াও এক সপ্তাহ আগে ১২ জন সীমান্ত দিয়ে প্রবেশ করেছে বলে নিশ্চিত করেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার জারিন তাসনিম। অনুপ্রবেশকারীদের বেশিরভাগই রাখাইন রাজ্যের মংডু থানার মেদাই এলাকার বাসিন্দা। তারা জানান, মিয়ানমারের আরাকান আর্মি ও সরকার বাহিনীর মধ্যে চলমান সংঘর্ষের কারণে তারা জীবন বাঁচাতে দেশ ছেড়ে পালিয়ে এসেছেন। বেশি কষ্ট করে আসি দে কষ্ট মানে ফারাম মাঝে তাই গুলি মারে হন মারে হইতো না পারি আর আসি দে বড় মাঝে যেটা যুদ্ধ চলে যদি আছে আরা দে আছে তাই নো ফাইজ জমি হইয়া করে আসি দে দিয়া আর তু ফরান নাই তাহলে তো নবাসিব যেটা দমগুলি ভরে তো দমগুলি ভরে আর আসি দে ওইয়া খুশিয়া পাই নলে দূরে আর কামিয়ে দূরে লই গেল বেশি চেষ্টা করে কেউ দৌড়ি তারপরে রাইট গুম ধরা তারপরে এই তাহলে আর তুন এর নিরাপত্তা এর ভাই বাংলাদেশ তাই মিলে নিরাপত্তা উঠে এর আসি দে লড়াই করে যুদ্ধ করে তো এরা তাই নপারি গুলি লাই বড় গুলি মারে তাই নপারি কেউ পলাই যায় আর যার পারো টাকা পরে মুরা টাকা পরে বুন্দা বাইরে টাকা পরে তাহলে এই দুকলে আগিয়ে গই দে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোসেন জানান, জড়ো হওয়া মিয়ানমারের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ এবং বিজিবি তৎপর রয়েছে। উপজেলা প্রশাসন ও বিজিবি একসাথে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। অনুপ্রবেশের বিষয়টি নিশ্চিত করে বিজিবি ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ আল মাশরুকি বিস্তারিত তথ্য সংগ্রহ এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন বলে জানান। কক্সবাজার প্রতিনিধি সাজন বড়ুয়া সাজুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট নিউজ নাও 24।